পক্ষ বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক স্বপন মজুমদারের করা মামলায় হাইকোর্টের নির্দেশে বাংলাদেশের নাগরিক আলো রানী সরকার এদেশের কলেজের পরিচালন সমিতির সভাপতি। পাশাপাশি বিধানসভা ভোটে হেরে যাওয়া তৃণমূল প্রার্থীকে সরকারের নির্দেশিকায় মিথ্যা এমএলএ পরিচয় দিয়ে কলেজের পরিচালন সমিতির সভাপতি করার অভিযোগ এনে সরব হয়েছেন কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শাসক বিরোধী উভয় পক্ষ। উত্তর চব্বিশ পরগনা জেলার নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের এমন ঘটনায় শোরগোল পড়েছে। অভিযোগ 2021 সালে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিধানসভা ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী আলো রানী সরকারকে এই কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, যার মেয়াদ আগামী 30শে জুন 2025 পর্যন্ত বাড়ানো হয়। যে নির্দেশিকা আলো রানী সরকারকে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিচয় দেওয়া হয়, এর বিরুদ্ধে সরব হয়েছে কলেজের সাধারণ ছাত্রছাত্রী থেকে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব। পাশাপাশি বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দাবি করেন, আলো রানী সরকার বাংলাদেশে এই মর্মে হাইকোর্টে তিনি মামলা করেছিলেন, যেখানে প্রমাণিত হয় আলো রানী সরকারের বাংলাদেশের ভোটার তালিকায় নাম আছে। কিভাবে একজন বাংলাদেশের নাগরিক এদেশের কলেজের পরিচালন সমিতির সভাপতি হতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক স্বপন মজুমদার। এ ব্যাপারে কলেজের প্রিন্সিপাল সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে না চাইলেও শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আলো রানী সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অসহযোগিতার অভিযোগ তোলা হয়। আলো রানী সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলার অজুহাতে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি। এ ব্যাপারে বনগাঁ জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস জানান, ঘটনা শুনেছেন তিনি, দলকে বিষয়ে জানিয়েছিলেন, প্রয়োজনে আগামীতে আবারও জানাবেন, দল অবশ্যই ব্যবস্থা নেবে। বাংলাদেশি নাগরিকের বিধায়ক পরিচয় কলেজের পরিচালন সমিতির সভাপতি থাকার অভিযোগ সঠিক হলে তাতে যে শাসক দলের মুখ ফুটছে সে কথা বলা যেতেই পারে। একাধিক কলেজের ছাত্রদের বক্তব্য আমরা আজকে সমাজ মাধ্যমে দেখাচ্ছি, গণমাধ্যমে দেখাচ্ছি। এই কাগজটার বিষয়বস্তু একটু আগে প্রথমে বলি। এই কাগজটা 28শে আগস্ট 2021-এ বিকাশ ভবন থেকে আমাদের কলেজের তৎকালীন প্রিন্সিপাল যে ছিলেন তার কাছে এসেছিল। কাগজটার সারমর্ম এই যে কলেজের নতুন গভর্নিং বডি হচ্ছে, গভর্নিং বডির প্রেসিডেন্ট আসছেন শ্রীমতী আলো রানী সরকার, বিএ পাস, এমএলএ অফ বনগাঁ দক্ষিণ, ওয়েস্ট বেঙ্গল। এবার প্রশ্ন আমাদের একটা জায়গায়, উনি তো কোনোদিন ইলেক্টেড এমএলএ নন, উনি ক্যান্ডিডেট ছিলেন, তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছিলেন, এবং এটা আমাদের কাছে ব্যর্থতা। আমরা এই জায়গাটা আমরা সফল হতে পারিনি, বা ওনার কিছু ব্যক্তিগত জায়গা ছিল সেই জায়গাগুলোর জন্য সফল হতে পারিনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও এখনও পর্যন্ত উনি আমাদের কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট আছে। এবার এই প্রেসিডেন্টের উনি আবার এটা এক্সটেন্ড করিয়েছেন। এই এক্সটেনশন আমরা যতদূর জানি, এই এক্সটেনশন আগামী 30 তারিখ পর্যন্ত আছে। কোন অধিকার বলে, কোন ক্ষমতা বলে উনি করেছেন সেটা আমরা জানি না। এতে কি হচ্ছে, এতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলও এই বিষয়ে সেইভাবে অবগত নয়। উনি কিভাবে কাগজপত্রের কারচুপি করে কোনোভাবে এই জিনিসটা করছে জান না। আর আরেকটা বিষয় থেকে যাচ্ছে, সবথেকে বড় সমস্যার জায়গা, যেটা ভারতীয় নাগরিক হিসাবে সমস্যার জায়গা, হাইকোর্টে উনি প্রমাণিত হয়েছেন ওনার নাগরিকত্ব সঠিক কোন জায়গাতে, উনি আদতেও কি আমাদের দেশের না। আলো রানী সরকার সম্পর্কে কিছু শুনেছেন আপনি, যে গভর্নিং বডিতে আছে এরকম খবর হয়েছে, বাংলাদেশি নাগরিকের এমএলএ দিচ্ছেন? হ্যাঁ, ইতিমধ্যে আমি শুনেছি কলেজের পক্ষ থেকে একাধিক স্টুডেন্টরা আমার কাছেও এসেছে। তাদের বক্তব্য, কি করে একজন বাংলাদেশি নাগরিক এখানে তৃণমূলের প্রতীক চিহ্নে দাঁড়িয়ে সে হেরেছে, এখানকার ভোটার না, অথচ সে নহাটা যোগেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট কি করে থাকে, এবং বিগত 3 বছরে সে প্রেসিডেন্ট হওয়ার সুবাদে মাত্র একবার এসেছে। না না, দাবি হলো একটাই, আমাদের যে গভর্নিং বডির যে হেড আলো রানী সরকার, তিনি অলরেডি আমাদেরকে নিয়ে সিলেক্টেড না। এবার কথা হলো যে উনি কলেজের কোনো হেল্পিং হ্যান্ড বলে কোনো কাজ করেন না। উনি কলেজে যদি কোনো নবীনবরণের বিষয় হোক বা যে কোনো বিষয় হোক, ওনার কোনো সারা শব্দ কিচ্ছু নেই। মনে হয় যেন উনি কলেজটাকে উনি হঠাৎ করে পাওয়ার মতো একটা বিষয়। এবার আমাদের নবীনবরণ এবছর হয়নি। যারা নতুন কলেজে এসে তাদের তো একটা আশা থাকে যে কলেজের একটা নবীনবরণ হোক, সেই আশাও পূর্ণ হয়নি। প্লাস কলেজের আজকে বহুদিন ধরে কলেজে বিভিন্ন রকম সমস্যায় কলেজে আক্রান্ত। উনি কলেজে আসেন বলতো না, উনি 2021 সালে যে কলেজে উনি যে গভর্নিং বডি হয়েছেন তারপর থেকেই সেই কলেজের যেটা অভিযোগ, যে গভর্নিং বডির যে সভাপতিকে নতুন করে এক্সটেন্ড করা হয়েছে, যাকে 2021 সাল থেকে আলো রানী সরকার করেছে, এবং তিনি তার নামের পাশে এমএলএ কথা ব্যবহার করছে, অথচ আপনার এলাকা থেকে তিনি ভোটে হেরে গিয়েছেন। পাশাপাশি হাইকোর্টে কিন্তু আমরা দেখেছি যে মামলায় হচ্ছে কিন্তু তিনি একটা বাংলাদেশি নাগরিক হিসেবে প্রমাণিত, যেরকম এই বিষয়টা আপনি কতটা জানেন, কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে আমায় কলেজের কিছু রানিং ছেলেমেয়েরা যারা আমাকে এই ব্যাপারটা জানিয়েছে, আমি দলের কাছে এবং আমাদের
জেলার সভাপতি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলকে এই ব্যাপারটা বলা আছে এবং সে ব্যাপারে দলের